ईमानदार मुसलमानদেরকে তাদের গুনার যে অপবিত্রতা পাপাচারের যে কালিমা সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর রহমত প্রাপ্তির জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা ঠিকানা দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাগণ যখন গুনাহ করে পাপাচারে লিপ্ত হয়ে নিজের উপর নিজে জুলুম করবে। অলে গুনাহ করার অর্থ হলো নিজের উপর নিজে অত্যাচার করা। মানুষ কিন্তু কেউ কাউকে নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করতে চায় না, কিন্তু আমরা এতৎসত্ত্বেও যে পাপাচারে লিপ্ত হই, গুনার কাজে লিপ্ত হই, এটা মূলত নিজের উপর জুলুম করা। কারণ এর কারণে আমাদেরকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। তো আমার জন্য শাস্তিটা আমি জোগাড় করলাম। এই জন্য বলা হচ্ছে মানুষ যখন নিজের উপর সীমালঙ্ঘন করবে তো এর থেকে মুক্তির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে পবিত্র হওয়ার জন্য, পাক সাফ হওয়ার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বান্দাগণ আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য যাওয়ার জন্য তাদের নিকটে আল্লাহরই নির্দেশনা। তো এসে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনার নিকটে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তাহলে ক্ষমা চাওয়ার জন্য আমাদের জন্য সাধারণ নির্দেশ আছে তওবা করার। সেটা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ বলছেন আপনার নিকট আসবে, তারপর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এখন এটা বলা যায় যে মাপ চাওয়ার জন্য কোনো স্থানে কেন যেতে হবে? আল্লাহ সর্বত্র শুনেন, জানেন, দেখেন। তো আমি যেখানে ইচ্ছে তওবা করব, তওবা করতেই পারে, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ বলছেন আসবে আপনার নিকট এবং আমি আল্লাহর নিকট তওবা করবে, গুনাহ মাপ চাইবে। এতটুকুতে না, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশও করবেন। তাহলে আপনার নিকট এসে ইস্তেগফার করলে সাথে সাথে রসুল পাকের সুপারিশ হলে তো আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দা আমাকে অবশ্যই অবশ্যই তওবা কবুলকারী পাবে এবং আমাকে অনুগ্রহশীল পাবে, দয়াময় পাবে, মেহেরবান পাবে। তাহলে তওবা কবুল হওয়ার জন্য এবং আল্লাহকে মেহেরবান পাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিয়েছেন। একটা হলো রসুল, তিনটা বিষয়। একটা রসুলে পাকের কাছে যেতে হবে, গিয়ে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। 3 নম্বরে রসুলে পাক তাদের জন্য সুপারিশ করতে হবে। তখনই আল্লাহকে তাওয়াব পাওয়া যাবে, আল্লাহকে তওবা কবুলকারী পাওয়া যাবে এবং আল্লাহকে মেহেরবান পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো এখন আমরা কি করব? তো রসুলে পাকের কাছে যাব, তো রসুলে পাক কোথায়?
এটা এই আয়াতের ব্যাপারে এরকম কোনো নির্দেশনা নাই যে এই আয়াতটির প্রাসঙ্গিকতা যতদিন রসুল ছিলেন ততদিন তারপরে এটা বেকার, এরকম কোনো নির্দেশনা কোরআন এবং হাদিসের মধ্যে নেই। তাহলে ওই সময় যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে ছিলেন, তো হাজারো তওবাকারী এসেছে, গুনাহ মাপ চেয়েছে। একজন সাহাবী, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি সবখানে আছে হাদিসটি, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা ফাকিম ফিয়া কিতাবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মস্ত বড় অপরাধ করেছি, আমাকে কোরআনে পাকে বর্ণিত শাস্তি আমার উপর আপনি প্রয়োগ করুন। রসুলে পাকের সোহবত, রসুলে পাকের সাহচর্য মানুষকে কত পরিচ্ছন্ন করেছে, যে গুনাহ করছে আর সাথে সাথে তার মধ্যে সেটার থেকে পরিত্রাণ লাভের জন্য যে অস্থিরতা, এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মস্ত বড় গুনাহ করেছি, আমার উপর কোরআনে পাকের শাস্তি প্রয়োগ করুন। ওয়া হাদারাতিস সালাত, এই সময় নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ আদায় হয়েছে। কামার রজুল, ওই ব্যক্তি আবার দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি মস্ত বড় পাপ করেছি, আমাকে শাস্তি প্রয়োগ করুন। কালা আলাইসা কদ সাল্লাইতা মানা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আমাদের সাথে নামাজ পড়ো নাই। আলাইসা কদ সাল্লাইতা এক কথা, আলাইসা কদ সাল্লাইতা মানা, তুমি নামাজ পড়ো নাই এটা এক কথা, আমাদের সাথে পড়ো নাই এটা আরেক কথা। বলে আলাইসা কদ সাল্লাইতা মানা, তুমি আমাদের সাথে নামাজ পড়ো না। কালা বলা, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়েছে। কালা কদ গফরাল্লাহু লাকা যামবাকা ওয়া হাদ্দাকা, বলে আল্লাহ পাক তোমার শাস্তি, তোমার অপরাধ মাফ করে দিয়েছে। বুখারী শরীফে আছে হাদিস, মুসলিম শরীফে আছে। প্রশ্ন হলো, কিছু শাস্তি আছে, এটার কিছু অপরাধ আছে, তার শাস্তি নির্ধারিত আছে। লোকটা বলছে আমার উপর কোরআনে পাকের শাস্তি প্রয়োগ করুন। তো কোরআনে পাকের শাস্তি হচ্ছে কেউ কাউকে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে হত্যা করলে কিসাস, তার বিনিময়ে হত্যাকারীকে হত্যা করা। প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তাদেরকে আবক্ষ পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেয়া, দুইটা। তৃতীয় নম্বরে হচ্ছে মোরতাদ হয়ে গেলে, ইসলাম ত্যাগ করলে তাকে কতল করা। এবং কোরআনে পাকে আর কিছু অপরাধী আছে, বিভিন্ন কাফারা, রোজা রাখো, গোলাম আজাদ করো, মিসকিন খাওয়াও, এই জাতীয়। এইখানে রসুলে পাক জিজ্ঞেস করেন নাই কই কি অপরাধ করেছ। তুমি যে বলতেছ যে তোমার উপর কোরআন শরীফের শাস্তি প্রয়োগ করতে, তার কথার দ্বারা তো বোঝা যাচ্ছে কোরআনে পাকে যেই অপরাধের জন্য শাস্তি আছে, এই ধরনের কোনো অপরাধ সে করছে তার ধারণায়। কিন্তু রসুলে পাক ওয়ালাম ইয়াসআল আনহু, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জানতে চান নাই কি করেছো তুমি। বুখারী শরীফে স্পষ্ট আছে ওয়ালাম ইয়াসআল আনহু, তার কাছে রসুলে পাক জানতে চান নাই। তাহলে বোঝা যায়
যে এই উম্মত কি অপরাধ করছে, এটা কোরআন শরীফের বর্ণিত শাস্তির মতো অপরাধ নয়, সেটা রসুল জানেন। সুবহানাল্লাহ। যার কারণে আর জিজ্ঞেস করেন নাই, বলছে এই ধরনের গুনাহ নামাজের মাধ্যমে, বিশেষ করে আমাদের সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে সাহাবা কেরাম অপরাধ হয়ে গেলেই ওনারা অস্থির হয়ে আবার সেটা স্বীকার করতেন, বলতেন যেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, সেটা জেনেও সাহাবারা বলতেন আমি এরকম করে ফেলছি, আমাকে শাস্তি দেন। কেন? যেহেতু সাহাবায়ে কেরামের এই বিশ্বাসও ছিল যে দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির চেয়ে অনেক লঘু হবে, হালকা হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে মানুষ আসতো, কিন্তু এখন কি উপায়? এখন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি হায়াতে বাহ্যিকভাবে আমাদের সামনে নেই। এখন কি আয়াত শেষ? যে না, এরপরেও এইসব রেওয়ায়াত আসতেছে। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় মুহাদ্দিস হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, উনি ফার্সি ভাষায় মদিনায় পাকের একটা হিস্ট্রি, ইতিহাস লিখেছেন। সেটার মধ্যে উনি রেওয়ায়াত পেশ করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর এরকম একজন এসে রওজায়ে পাকের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করলে আল্লাহ আপনার কাছে আসতে বলছে, আমি এসেছি কিন্তু আপনাকে তো পেলাম না, আপনি তো আমাদের থেকে পর্দা করেছেন, এখন কি উপায় হবে? আমি তো এসেছি। এইভাবে আবেদন করতে করতে তো শেখে মুহাক্কিক রেওয়ায়েত পেশ করছেন, রওজায়ে পাক থেকে আওয়াজ আসলো, গাফারাল্লাহু লাকা যামবাকা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। এখন কেউ যদি, এইটা কি সম্ভব? এটা অন্তত কোনো মুসলমানের মাথায় আসা উচিত না। এটা কি সম্ভব? কারণ এটা সম্ভব ওরাই মনে করবে যারা এই আকীদা পোষণ করে যে আম্বিয়ায়ে কেরাম সবাই আপন আপন মাজারে জিন্দা। তো জিন্দা থাকলে বলতে সমস্যা কি? তাহলে এই আকীদা যাদের নাই তারাই বলবে এটা কেমনে সম্ভব? অথচ ওয়াকিয়ায়ে হাররা, যেটা 64 হিজরিতে হয়েছিল, হাররার যে ঘটনা, মদিনায় পাকে ইয়াজিদ বাহিনী প্রচণ্ড এরা আগ্রাসন চালিয়েছিল, এন কোনো অপরাধ, অনেক অনেক মানুষকে হত্যা করছে, অসংখ্য নারীদের উপর পাশবিক নির্যাতন করছে, জেনা ব্যভিচার করছে, যেখানে প্রায় 15 কি 17 তো মসজিদে নববী শরীফে আজান হয় নাই, একামত হয় নাই, জামাত হয় নাই। এটা ইতিহাসে যেমন আছে, হাদিসের কিতাবেও আছে, মিশকাত শরীফেও এ হাদিস আছে। তখন একজন তাবেঈ হযরতে সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন আমার চোখে আর বরদাস্ত করছে না, এজিদিরা মসজিদে নববী শরীফের ভিতর ঘোড়া, ওট, গাদা এগুলা বাঁধছে, এগুলা পেশাব পায়খানা করে এখানে নষ্ট করে ফেলছে। তো উনি বলেন আমার আর বরদাস্ত হলো না, কিন্তু উনি পাগলের বেশ ধরলেন আর এগুলা পরিষ্কার করতেছেন। তো উনি বলছেন যখনই নামাজের সময় হতো তো রওজা শরীফ থেকে আওয়াজ বের হতো, সেই অনুযায়ী আমি নামাজ আদায় করেছি। তাহলে রওজায়ে পাক থেকে আওয়াজ আসা
এটা এই জন্য সম্ভব যেহেতু সমস্ত নবীগণ আপন আপন মাজারে জিন্দা। আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। যে আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনের উপর মাটির জন্য হারাম করে দিয়েছে যে আম্বিয়ায়ে কেরামের জিসমে পাকগুলো, দেহ মোবারকগুলো যেন স্পর্শ করতে না পারে, নষ্ট করতে না পারে। অতএব রসুলে পাক বলছেন নবীগণ জিন্দা এদেরকে রিজিক দেওয়া হয়। ওই জিন্দেগিতে কেমন রিজিক দরকার এটা দেনেওয়ালা আল্লাহ জানেন, পানেওয়ালা নবীগণ জানেন। আমাদের কাজ হলো বিশ্বাস করা। সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু, নবী জিন্দা এদেরকে রিজিক দেওয়া হয়। মোহতারাম হাজরিন, এই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে রসুলে পাকের ইন্তেকালের পর অন্য কেউ শাদী করা হারাম, এটা স্পষ্টভাবে বর্ণিত আছে। কারণটা কি? দুনিয়ার সব মহিলা, সে যুবতী হোক, মধ্যবয়স্কা হোক, বৃদ্ধা হোক, শরীয়ত তার জন্য স্বামীর মৃত্যুর পর ইদ্যত শেষ হবে, তারপর সে অবশ্যই অন্যত্র বিয়ে বসতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে হারাম। কেন? বলে এর একটা কারণ এইটা যে ওনাদের স্বামী তো জিন্দা আছে। সুবহানাল্লাহ। ওনাদের সম্পদ বন্টন হয় না, এইটারও কারণ এইটা, জীবিত ব্যক্তির সম্পদ উত্তরাধিকারে পরিণত হয় না। তার কাজ এটা বলে এটা মৃত্যুর পর কেউ ইচ্ছে করলে মালিক যিনি ইনি বন্টন করে ভাগযোগ করে দিয়ে ফেলতে পারেন, এটা একটা বিষয়। কিন্তু এগুলা বাবা থাকতে ছেলেরা এগুলা আমার, এটা আইনিভাবে দাবি করতে পারবে না। আর তাদের আইনি অধিকার প্রতিষ্ঠিত হবে বাবার মৃত্যুর পর। নবীদের কোনো তর্কা বন্টন হয় না, তারও কারণ লিখেছে এটাও যে মালিক তো জিন্দা। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, তো সাহাবায়ে কেরাম এই জন্য রসুলে পাকের ইন্তেকালের পরও ওই দরবারে মদিনায় পাকে গিয়ে আল্লাহর কাছে তওবা করতেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। সেটাই হলো মূলত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় পাকের জিয়ারতের বড় দলিল হলো এটা। কোরআন বলছে আপনার কাছে আসবে, বলো আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শুয়ে আছেন, যেই দুলাবালি রসুলে পাকের কফন পাকের সাথে লেগে আছে, এগুলার সম্মান মর্যাদা আরশে মুআল্লার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানবী সাহেব নশরুত্তিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব এই কিতাবে এই বিষয়ে বর্ণনা পেশ করেছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমে আতহার, যে কফনে পাক আছে, এগুলো যে মাটিগুলোর সাথে লেগে আছে, এগুলো আরশে মুআল্লার চেয়েও দামি। সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর রওজা শরীফের অনেক অনেক ইতিহাস গ্রন্থ আছে, সংক্ষিপ্ত দীর্ঘ একাধিক খণ্ডে বিস্তৃত। শুধু মদিনায় পাকের ইতিহাস, ওফাউল ওফা বে আখবারে দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল্লামা সৈয়দ নুরুদ্দিন সমহুদি 2 ভলিউমে আরবি ভাষায় লেখা মদিনায় পাকের ইতিহাস।
ইমাম ইবনুন নজ্জার এভাবে অনেকেই লিখেছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতকে ফকিগণ করিবুম মিনাল ওয়াজিব বলেছেন। এরা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিব করে দেওয়া হয় নাই মানুষের জন্য। একে তো এটা অনেকের ক্ষেত্রে সমস্যা হইতে পারে, আবার এটা পরীক্ষাও, কারণ ওয়াজিব ফরজ করে দিলে তো যেতে বাধ্য, আর পরীক্ষা হবে ওয়াজিব নয় ফরজ নয় তারপরও যাওয়ার জন্য স্থির। এটা মহব্বতের প্রমাণ। সুবহানাল্লাহ। নবী তো নবী, সাহাবা কেরাম। ইমাম তিরমিজি আবুল মানাকিবের মধ্যে হাদিস পেশ করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কোন সাহাবী কোন জমিনে যদি মৃত্যুবরণ করে আর সেখানে দাফন হয়, তো সে কিয়ামতের দিন ওই এলাকার মানুষের কে পরিচালনা করে নিয়ে যাবে এবং তিনি তাদের জন্য আলোর মাধ্যম হবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন জমিনে কোন সাহাবীর কবরে পাক থাকা, এটা ওই এলাকার মানুষের জন্য বড় নেয়ামত। যদি সাহাবীর মাজারে পাকের এই অবস্থা হয়, তো রসুল পাকের মাজার শরীফ, এটার মান মর্যাদা ইজ্জত, ইতিহাসে অনেক ঘটনা আছে। এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক বের করে নেওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে, কিন্তু একবারও এরা কামিয়াব হয় নাই, সফল কাম হয় নাই, নিতে পারে নাই। তাহলে বোঝা যায় এরাও বিশ্বাস করত লাশ এটা আছে। রসুল পাকের জিসমে পাক সেখানে সংরক্ষিত আছে। তো মোহতারাম হাজরিন, জিয়ারতে মদিনায়ে পাক এটা হজের অংশ কি হয় না, এটার বলার কোনো প্রয়োজন নাই। বরং হজটা বড় সুযোগ হলো রসুল পাকের জিয়ারত করার জন্য। এজন্য ফকিগণ বলেছেন, সময় থাকলে আগে মদিনা শরীফ যাওয়া, রসুল পাকের দরবার ঘুরে তারপর আল্লাহর দরবারে আসা, সময় থাকলে। এটাকে উত্তম বলেছে, যার কারণ হচ্ছে ওই যে সাহাবা কেরাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে এসেছিলেন রসুল পাকের সাথে এহরাম করে যাওয়ার জন্য, অথচ রসুল পাক যাবেন তো মক্কা শরীফ। রসুল পাক যখন ঘোষণা দিলেন আমি হজ করতে যাব, হজ তো একবারেই করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটাই বিদায় হজ। আমি হজ করতে যাব, যারা যারা আমার সাথে হজে যেতে ইচ্ছুক তোমরা প্রস্তুত হও। এই ঘোষণা মক্কা শরীফও পৌঁছে গেছে। তো মক্কা শরীফ যারা সাহাবা ইকরাম ছিলেন, তো ওনারা, আমরা হলে তো ব্যাস আমরা তৈরি অপেক্ষা করতাম রসুল পাক আসবেন, ওনার সাথে হজ করব। হজের সমস্ত ক্ষেত্র তো মক্কায় মুআজ্জামায়। সাহাবা ইকরাম কী করলেন, অনেকেই মদিনা শরীফ চলে গেলেন। কিরে বলে আমরা এসেছি অষ্ট রসুল পাকেরটা এখান থেকে শুরু হবে, জুলহুলাইফার আগে এখানে গিয়ে ইহরাম পরবেন, তলবিয়া পড়বেন, এখান থেকে হজের কার্যক্রম শুরু হবে। তা আমাদের হজটাও যাতে নবীর সাথে হয় সেজন্য আমরা মক্কা শরীফ চলে এসেছি, মদিনায় পাক চলে এসেছি, পুরাটা নবীর সাথে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা হলে তো বলবো যে মানুষ এইরকম বোকামি করে যে উনি তো যাবেন মক্কা শরীফ, আবার ওনার সাথে আসার জন্য মদিনা শরীফ চলে যাবার মানে কি? অথচ আমরা বুঝি যে বিদেশ থেকে যিনি আসতেছেন উনি বাড়িতেই তো আসবেন, তা আমরা যাই কেন এয়ারপোর্টে? সবাই যদি বলে আরে উনি বাড়িঘর সব চিনে, উনি তো নতুন না, উনি তো ওনার বাড়িঘর চিনে, এইভাবে একেবারে কয়েকটা গাড়ি নিয়ে বহন নিয়ে, এটা দুনিয়ার নিয়ম। মানুষকে এভাবে মহব্বতের প্রকাশ করা, এটা রাস্তাঘাট চিনা না চিনার ব্যাপার না। তো সাহাবা কেরাম মক্কা শরীফ চলে গেলেন, মক্কা শরীফ থেকে মদিনায় পাকে চলে গেলেন, যেন ওনাদের হজের সূচনাটা যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের সাথেই হয়। সুবহানাল্লাহ। কারণ সাথে থাকার যে মর্যাদা সেটা আমরা দুনিয়ায় বুঝি। আমরা বাদাম খাই, ক্রয় করি, বাদামের যে চোকলাগুলো আছে এগুলো সহ কিনি দোকান থেকে। বাদাম কি দর 100 টাকা কেজি, কিন্তু এইগুলা চুলে ফেলার পর অন্তত 150 গ্রাম তো হবে ওই চোকলাগুলো, এগুলো কোনো কাজে আসবে না, অথচ এগুলো কিনলাম আমরা। কেন কিনলাম? যে এটা কোনো কাজে আসবে না, এটা আমরা কিনলাম কেন? এবং এইখানে দামেরও কোনো হেরফের হয় নেই। এবং যদি এখন যদি চোকলাকে বলেন তোর কি দাম, কি কাম আর কি দাম, এ বলবে আমার কোনো কামও নাই, দামও নাই। আমার দামটা ছিল যেহেতু আমি বাদামের সাথে ছিলাম, দানার কাছে ছিলাম, বাদামের সাথে ছিলাম, এজন্য দামি ছিলাম। বাদাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, বেদাম হয়ে গেছি, এখন আর দাম নেই। তাহলে সাথে থাকার দাম এটা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবনে বারবার যেন হারামাইনে তৈয়বাইন মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে তৈয়বার হাজিরি নসিব করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এসে আমার মাজারের পাশে দাঁড়িয়ে সালাম দেবে, আমি কানে শুনব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আকীদা বিশ্বাস নিয়ে আমাদেরকে এইভাবে মদিনায় পাকের জিয়ারত নসিব করুন। আজকে যারা সৌভাগ্যবান হজ সম্পন্ন হয়েছে, যারা মদিনায় পাক আগে যায় নাই, তারা মদিনায় পাকের দিকে রওনা হচ্ছে। মদিনা শরীফ মাঝখানে কয়েকদিন একটু লোকজন কমে থাকে, আবার সেই জমজমাট। আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমতের স্থানে আমাদের হাজিরিও বারবার কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।